আচ্ছা, আশ্রম রোডের এই ভিডিওগুলো কি আপনারা দেখেছেন? যখন পুরো শহরের রাস্তা গর্তে ভরা, কাদা আর জল জমে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই সময় একদল যুবক নিজেদের ব্যক্তিগত খরচে রাস্তার গর্তে পাথর ফেলছেন, কাদা সরিয়ে অন্তত চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? একদিকে মন্ত্রী বিধায়কদের প্রতিশ্রুতির বন্যা, যে আজ থেকে কাজ শুরু হবে, কাল থেকে শুরু হবে, বৃষ্টি হচ্ছে তাই দেরি হচ্ছে, এমনও হাজারো অজুহাতের শেষ নেই। আর অন্যদিকে কোনো সরকারি তহবিল ছাড়াই, কোনো প্রচারের আলো ছাড়াই কয়েকজন সাধারণ যুবক দেখিয়ে দিচ্ছেন যে সদিচ্ছা আর কাজ করার মানসিকতা থাকলে বৃষ্টির মধ্যেও মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমানো যায়। আরেকটি বিষয় আরো চোখে পড়ার মতো, শুধু রাস্তার গর্ত ভরাট নয়, পুরো ওয়ার্ডের কোন গলি কোন উপগলি সবচেয়ে বেশি সমস্যায়, সেই মানচিত্র যেন তাদের নখদর্পণে। নমস্কার সবাইকে। আমরা সবাই জানি যে আমরা শিলচর আশ্রম রোড এলাকাটা অনেকটা বড়। তো আজকে আমরা আশ্রম রোড এলাকাটা এতদিন গাঁও পঞ্চায়েতের আন্ডারে আসলো, তখন এটা নতুন ওয়ার্ডে পরিবর্তন হয়ে এটা শিলচর 18 নম্বর ওয়ার্ডে পরিবর্তন হয়েছে। তো শিলচর 18 নম্বর ওয়ার্ডে প্রায় 30টা লেন আছে, আর এই 30টা লেনে প্রায় 100-রও বেশি বাই লেন আছে। তো এই বাই লেনগুলোর প্রত্যেকটা লেনের রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ যে মানুষের আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো প্রত্যেক গল্লির থেকে আমার কাছে জানাইছে যে তারা রাস্তাঘাটটা আমরা ঠিক করে দেওয়ার লাগে। তো আমরা 30টারও বেশি গল্লি আমরা ঠিক করিয়ে দিছি। আর আজকে আমরা বিস্ফুটি এলাকার একটা গল্লি আমরা ঠিক করে দিছি, গল্লিটার নাম হয়েছে মহাদেব লেন। অথচ ভোট চাইতে আসা কতজন নেতা বা জনপ্রতিনিধির সেই একই এলাকার বাস্তব চিত্র সম্পর্কে এমন ধারণা আছে, তা প্রশ্ন থেকেই যায় এ নিয়ে। যদি থাকতো তাহলে হয়তো আজকে এই যুবকদের নিজেদের পকেটে টাকা খরচ করে রাস্তায় নামতে হতো না। হয়তো তারা কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না, পুরো রাস্তা নতুন করে নির্মাণ করাও তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু অন্তত গর্তে পাথর ফেলে কাদা সরিয়ে মানুষের চলাচলে কিছুটা স্বস্তিদায়ক করার চেষ্টা তারা করছে। কারণ তাদের হাতে অর্থ কম, কিন্তু দায়িত্ববোধ আছে। আর এটাই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দেয়, যখন গোটা শহরের মানুষ ভাঙা রাস্তা, জলজট আর দুর্ভোগে নাকাল, তখন শাসক দলের একাংশকে দেখা যাচ্ছে ধর্ণা প্রদর্শনে ব্যস্ত। সরকারে থেকেও আন্দোলন, সরকারে থেকেও ধর্ণা। যে সমস্যার সমাধান করার দায়িত্ব তাদের, সেই সমস্যার সমাধান না করে যদি সেই সমস্যাকেই বাঁচিয়ে রেখে ভিন্ন ইস্যুতে প্রতিবাদের রাজনীতি করা হয়, তাহলে তার চেয়ে বড় রাজনৈতিক বৈপরীত্য আর কি হতে পারে? তার থেকে রাজনৈতিক অভিনয় আর কি হতে পারে? কোট আনকোট যদি বলি নাটক আর কি হতে পারে? আশ্রম রোডের এই ভিডিওগুলো তাই শুধু রাস্তা মেরামতের দৃশ্য নয়, এগুলো দায়িত্ববোধ আর উদাসীনতার মধ্যে স্পষ্ট পার্থক্যের ছবি। একদিকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগ, অন্যদিকে ক্ষমতাসীনদের দীর্ঘ প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক। আর শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যে কাজটি প্রশাসনের করার কথা ছিল, সেটি যদি সাধারণ মানুষকে নিজের অর্থ ও শ্রম দিয়ে করতে হয়, তাহলে উন্নয়নের দাবিগুলো আসলে কতটা বাস্তব? এটাই সব থেকে বড় প্রশ্ন থেকে যায়। সত্যি উন্নয়ন হচ্ছে তো? আর যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে সেই ছেলেগুলো নিজেদের পকেটের টাকায় কেন গর্ত ভরাট করছে, কেন মানুষের দুর্ভোগ কমাতে ব্যস্ত? হয়তো একটাই উত্তর আসতে পারে, তাদের দায়িত্ব আছে। মনে 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 তারা ভাবে যে আমাদের একটা দায়িত্ব আছে, যেহেতু আমরা সমাজে আছি। এই দায়িত্বটুকু যে আছে, এই শব্দটার যদি সামান্য অর্থ যদি সেই প্রতিনিধিদের কানে পৌঁছাতো, তাহলে আজকের দিনে গর্তে ভরা শহর নিশ্চয়ই হতো না। আপনারা কি মনে করেন? নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আসছি নতুন কিছু উপস্থাপন নিয়ে। ধন্যবাদ। আর আমি 18 নম্বর ওয়ার্ডের কাছে, 18 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে আমি একটু অনুরোধ করলাম যে তোমরা আমরা একটু সহযোগিতা করো। নেক্সটে আমরা তোমরা কাছে কথা দিলাম যে নেক্সটে আমরা প্রত্যেকটা গল্লিতে ব্লক দিয়া সুন্দর করে রাস্তাঘাট ঠিক করার চেষ্টা করব। সমাজে যেভাবে উপকার করা যায়, কল্যাণ করা যায়, সমাজে যেভাবে ভালো হয়, সেই কাজই করছে, সেই চেষ্টা করছে। তো সেই চেষ্টাতে যদি আমরা সবাই মিলে ওদের সঙ্গে জড়িত হই, তাহলে মনে হয় খুবই ভালো হবে এবং তারা আরও উপর দিকে যেতে পারবে। বা তাদের জন্য আমরা কী করতে পারি? সাহায্য করতে পারি, তাদেরকে আশীর্বাদ করতে পারি যেন আরও এগিয়ে চলে।